তুলসী গাছে ঘরের এমন জল কখনো ঢালবেন না, ঘর হয়ে যাবে বরবাদ, ঘরে আসবে গরিবি। এরই সাথে আমরা জানব কোন মহিলাদের ভুল করেও তুলসী মাকে জল দেওয়া উচিত নয়, এমন হলে হতে পারে ঘোর অনর্থ। মা তুলসীর সাথে সাথে মা লক্ষ্মীও হয়ে যায় ক্রোধিত। আর এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, ভুলেও কখনো তুলসীতে এমন জল ঢালবেন না, ঘর বরবাদ হয়ে যায়। তুলসীর সাথে জড়িত এমন মহত্বপূর্ণ জ্ঞান আপনারা অন্য কোথাও শুনতে পাবেন না। জানুন তুলসীর চমৎকারী উপকার, যা আপনাকে নাড়িয়ে রেখে দেবে, আপনাকে একবারের জন্য হলেও ভাবতে বাধ্য করবে এই তুলসী গাছ, কথা দিচ্ছি। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছকে অনেক পবিত্র মানা হয়। শাস্ত্রে এমন লেখা হয়েছে যে তুলসী গাছ ভগবান নারায়ণ আর মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। শাস্ত্র অনুসারে যেখানে তুলসী গাছ থাকে সেখানে সাক্ষাৎ মহালক্ষ্মী স্থায়ী রূপে বাস করেন। আপনাদের বলে রাখি, যে ব্যক্তি তুলসী পূজাপাঠ আর দেখাশোনা করেন তার ঘরে মহালক্ষ্মী সদার জন্য স্থান বানিয়ে নেয়। কিন্তু তুলসীর কিছু বাস্তু নিয়মের আপনাদের অবশ্যই ধ্যান রাখা উচিত। আসুন তাহলে জানা যাক সেই সমস্ত বাস্তু নিয়মের সম্পর্কে। নাম্বার 1, নিয়মিত রূপে তুলসীকে দর্শন আর হাত জোড় করলে ব্যক্তির সমস্ত পাপের অন্ত হয়ে যায়। এতে তার মধ্যে এক নতুন ঊর্জার সঞ্চার হয়, যা তাকে সফল করে। নাম্বার 2, শাস্ত্র অনুসারে তুলসী মাতা যে ব্যক্তির ওপর প্রসন্ন হয়ে যায় তাকে ভিখারি থেকে রাজা করে দেয়। আর এই জন্য যে ব্যক্তি মাতা লক্ষ্মীকে সত্যিকারের মন থেকে পূজাপাঠ করে সে তার ফল অবশ্যই পায়। নাম্বার 3, তুলসী গাছে প্রতিদিন পূজাপাঠ আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালালে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায়। নাম্বার 4, যদি আপনার কারবার কম চলছে বা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে তাহলে এমন অবস্থার জন্য কখনো চিন্তিত হবেন না। প্রতি শুক্রবারে তুলসী গাছে কাঁচা দুধ ঢালতে শুরু করুন, আপনার সমস্যা খুবই শীঘ্রতার সাথে সমাপ্ত হয়ে যাবে। তুলসী মাতা তার ভক্তদের কখনোই নিরাশ করে না। নাম্বার 5, যেখানে নিয়মিত রূপে স্থায়ীভাবে তুলসী গাছে প্রদীপ জ্বলে সেখানে ভুলেও ভূত প্রেত আত্মা ঘরের আশেপাশে আসে না। যেখানে তুলসী গাছ লাগানো হয় সেই ঘরের থেকে নাকারাত্মার ঊর্জাও অনেক দূরে থাকে। নাম্বার 6, যদি আপনার ঘরে অর্থের টানাটানি চলছে আর ঘরের জমানো অর্থ দিনে দিনে কমে যাচ্ছে, এমন হলে আপনি দেরি না করে তুলসী গাছ ঘরে নিয়ে আসুন, নিয়মিত রূপে তার পূজা করুন আর দেখুন তুলসী মাতার চমৎকার। নাম্বার 7, 100 গুণ ফলের প্রাপ্তির জন্য ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতায় অনেক মাহাত্ম্য প্রদান করে। বলা হয় যদি আপনার কাছে ভগবানকে উৎসর্গ করার জন্য ভোগ না থাকে তাহলে কেবলমাত্র তুলসী পাতায় ভোগে দিন, ভগবান এতেই প্রসন্ন হয়ে যাবে। এমনিতে তো তুলসী পাতা সমস্ত দেবদেবীর পূজায় ব্যবহার করা হয়, কিন্তু ভগবান শঙ্কর আর গণেশের পূজায় তুলসী পাতার ব্যবহার কখনো করা হয় না। নাম্বার 8, যদি আপনার বাচ্চার কারো নজর লেগেছে তাহলে সেই খারাপ নজর থেকে বাঁচানোর জন্য তুলসীর 7টি পাতা আর 7টি গোলমরিচের দানা মুষ্টির মধ্যে নিয়ে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিয়ে আপনার ঘরের পেছনের দিকে রেখে দিন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এটা আপনার ঘড়ির কাঁটার সঠিক দিশায় ঘোরাতে হবে। নাম্বার 9, সমস্যাকে শেকড় থেকে উপড়ে ফেলার জন্য আর অসুস্থতাকে দূরে তাড়ানোর জন্য সন্ধ্যা হওয়ার আগে 4-5টি তুলসী পাতা ছিঁড়ে নিন আর বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন। আর সকাল হওয়ার সাথে সাথে কিছু পাতা খেয়ে নিন, ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা দূরে পালাবে। এরপর বেঁচে থাকা পাতা আপনি আপনার বালিশের নিচে রেখেই ঘুমান আর সকালে খেয়ে নিন। বন্ধুরা, এই নিয়ম একবার শুরু করুন আর দেখুন চমৎকার। নাম্বার 10, জ্যোতিষীদের অনুসারে বলা হয় তুলসী মালা পরলে বুধ আর গুরুগ্রহ বলবান হয়ে যায়। জ্যোতিষীরা এটাও বলেন তুলসী মালা পরলে সকল প্রকার সুখের প্রাপ্তি হয় আর কখনো কোনো খারাপ নজর লাগে না। তুলসী মালা কণ্ঠে ধারণ করার পূর্বে একে গঙ্গা জল আর ধূপ দেখানো উচিত। তুলসী মালা ধারণের পূর্বে মন্দিরে গিয়ে শ্রীহরি বিষ্ণুর পূজা করা উচিত। যে মানুষ তুলসী মালা পরেন তার অবশ্যই পেঁয়াজ রসুন আর মাছ মাংসের শ্রবণ ছেড়ে দেওয়া উচিত। নাম্বার 11, যদি আপনার সকল কার্য অসমাপ্ত হয়ে যায় এমন হলে আপনি তুলসীর শেকড়কে গঙ্গা জলে ধুয়ে নিন আর এরপর সঠিকভাবে পূজাপাঠ করে হলুদ কাপড়ে বেঁধে রেখে দিন, ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা সমাপ্ত হয়ে যাবে। নাম্বার 12, যে ব্যক্তি পবিত্র মনে তুলসীর বিবাহ করায় সমস্ত দেবী দেবতার কৃপা তিনি লাভ করেন। তুলসী মাতা সদা তার সাথে থাকেন আর তার সমস্ত খারাপ কাজকে সঠিক করেন। নাম্বার 13, বন্ধুরা, যে ব্যক্তি তুলসীর পাউডার ব্যবহার করেন সে সদার জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অসুখের থেকে মুক্তি লাভ করেন। তুলসীর পাউডার অনেক রোগকে শেকড় থেকে উপড়ে ফেলে। নাম্বার 14, তুলসীকে কোন দিশায় রাখবো আসুন জানা যাক।
বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ লাগানোর জন্য উত্তর দিশা বা উত্তর পূর্ব দিশা বা পূর্ব দিক নির্ধারণ করুন। নাম্বার 15, তুলসী গাছ যখনই ঘরে আনবেন বৃহস্পতিবারে আনুন। আর তুলসী গাছ সদা প্রাতকালেই লাগানো উচিত। আর এই গাছের নিচে ভুলেও কখনো শিবলিঙ্গ আর ভগবান গণেশের মূর্তিকে রাখবেন না। এই কথায় বিশেষ ধ্যান রাখুন। তুলসী গাছে কখনো নোংরা বা অশুদ্ধ জল ঢালা উচিত নয়। সবসময় পরিষ্কার এবং শুদ্ধ জলের ব্যবহার করুন। যে জল পানীয় হিসাবে উপযুক্ত নয় এমন জলের ব্যবহার কখনো করবেন না। যে জল আপনি আপনার পানের জন্য উপযুক্ত মনে করবেন এমন জলই তুলসীকে অর্পণ করুন। এছাড়া আপনার আরও কিছু কথা জানা অত্যন্ত আবশ্যক। যদি আপনার বাড়ির তুলসীকে ছাদে রেখেছেন তাহলে নিশ্চিত রূপে আপনার ঘরের উত্তর দিশায় পিঁপড়ে বের হওয়া শুরু হবে। ঘরের উত্তর দিশায় কোথাও না কোথাও ড্যামেজ হতে শুরু করবে। যে মানুষের গৃহে তুলসী গাছ থাকে না সেই মানুষের গৃহে পায়রা তার বাসস্থান করে। একে খারাপ লক্ষণ মানা হয়। ঘরের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে সবসময় শ্যামা তুলসী লাগানো উচিত। শ্যামা তুলসী সবসময় নীলচে সবুজ আর বড় হয়। আর একে ভগবান তুলসাও বলা হয়। ভগবান তুলসাকে দক্ষিণ দিশায় রাখলে বাস্তুদোষ দূর হয়। বন্ধুরা, তুলসীকে ঘরের ছাদে রাখা শুভ মানা হয় না। যদি আপনি আপনার তুলসীকে ছাদে রাখা ছাড়া অন্য কোনো স্থান না পান তাহলে একটি বিশেষ উপায় আপনি অবশ্যই করুন। তুলসীকে কখনো একা রাখবেন না। সবসময় কলা গাছের সঙ্গে বেঁধে রাখুন। দুটো গাছ একদম একসঙ্গে রাখুন। যদি পারেন তাহলে একটি হলুদ কাপড়ে একে একসাথে বেঁধে রাখুন। বন্ধুরা, সবথেকে বেশি মানুষের মনে প্রশ্ন থাকে মহিলারা মাসিক ধর্ম চলাকালীন তুলসী পূজা করা উচিত কিনা। মাসিক ধর্মের সময় মহিলারা তুলসীকে জল অর্পণ করতে পারবে কিনা। চলুন বন্ধুরা এই বিষয়ে জানা যাক। বন্ধুরা, মাসিক ধর্ম চলাকালীন মহিলারা অপবিত্র হয়। এই কারণে মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন কিছু কাজ অবশ্যই করা উচিত নয়। যেমন আচারে হাত দেওয়া উচিত নয়, তা খারাপ হয়ে যায়। মন্দিরে যাওয়া উচিত নয়। খালি স্থানে বা খালি রাস্তায় যাওয়া উচিত নয়, এতে খারাপ দৃষ্টি লাগতে পারে। এমন অবস্থায় কোনো গাছেও জল দেওয়া উচিত নয়, এতে গাছ শুকিয়ে যায়। সাথে কোনো ধার্মিক কার্যও করা উচিত নয়। এই জন্যই আপনারা মাসিক ধর্ম চলাকালীন তুলসীকে জল অর্পণ করবেন না। তুলসী বা তুলসী পূজা করা এই সময় বন্ধ রাখুন। এই সময় মহিলাদের তুলসীর কাছে যাওয়াও পাপ মানা হয়েছে, কারণ আপনার শরীরের হাওয়ায় তুলসী গাছ শুকিয়ে যেতে পারে। তুলসীর পবিত্রতায় সব সময় খেয়াল রাখুন। মাসিক ধর্মের চতুর্থ দিনের পর স্নান করার পরেই কোনো ধার্মিক কার্য আপনি করতে পারেন। চলুন বন্ধুরা, এখন আপনাদের তুলসীর একটি বিশেষ ব্যবহারের কথা বলছি। এই উপায় করলে কেবলমাত্র আপনার দুর্ভাগ্য দূরে পালাবে না, সাথে আপনার দুঃখেরও নাশ হবে। এই উপায় আপনার ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করবে। আর এই উপায়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। বন্ধুরা, একটি পিতলের ঘটিতে জল ভরে তার মধ্যে 4 থেকে 5টি তুলসী পাতা দিয়ে একদিনের জন্য রেখে দিন। কমপক্ষে 24 ঘন্টা রাখুন। 24 ঘন্টা পর এই জল আপনার ঘরের মুখ্য দুয়ারে ছিটিয়ে দিন। আর এরপর বাকি জল আপনার সম্পূর্ণ ঘরে ছেটান। এরপরেও যদি অবশিষ্ট জল বেঁচে থাকে তাহলে সেই জলকে কোনো নোংরা স্থানে ঢালবেন না, কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। আর দেখুন চমৎকার। এখন জানা যাক তুলসী গাছের নিচে কোন জিনিস রাখবেন আর কোন জিনিস রাখবেন না। যদি এই জিনিসগুলি আপনি তুলসী গাছের কাছে রাখেন তাহলে আপনি নিশ্চিত রূপে বরবাদ হবেন। তাহলে অবশ্যই এই জিনিসগুলি যদি আপনি তুলসী গাছের কাছে রেখে থাকেন তাহলে এখনই সরিয়ে দিন। তুলসীর কাছে ঝাড়ু বা জুতো চপ্পল রাখা উচিত নয়। অনেক মানুষ তুলসী গাছের সাথে অন্য অন্য ফুল গাছ লাগিয়ে থাকেন, যা সঠিক নয়। তুলসী যে পাত্রে বা যে স্থানে লাগাবেন সেই স্থানে অন্য গাছ লাগাবেন না, একটু সরিয়ে লাগান। এতে তুলসীর বিকাশ ভালোভাবে হবে। তুলসী গাছে জলের মধ্যে দুধ মিশিয়ে অর্পণ করলে তুলসী সুস্বাস্থ্য আর হরাভরা থাকে। বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ লেগেছে। আর এমনই সব ভিডিও আগেও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সাথে বেল আইকন প্রেস করে ভিডিওটিকে লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে অন্য ভক্তরাও এই মহত্বপূর্ণ জ্ঞানের কথা শ্রবণ করতে পারেন। ধন্যবাদ।